কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিনা, কৃষ্ণ করলে লীলা। বৌঠান, বৌঠান একটুখানি শুকনো চিড়ে খাচ্ছি, বাড়িতে তো কিছু নেই, একটুখানি বাদাম দাও। তোমার ওই বাদাম প্রত্যেক দিনের, সেই প্রত্যেক দিন। আর তোমার দাদা ওই সারাদিন পাটি 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 করে যাচ্ছে। কি হচ্ছে ওই পাটি করে? এখন তো পরে পরে ঘুমোচ্ছে। ওই শূন্য পাওয়া পাটি নিয়ে কি যে হচ্ছে আমি বুঝে উঠতে পারছি না। দেখো সারাক্ষণ পাটি। কোথায় কতকদা কতকদা পাটি ও কতকদা ও শুনতে পারে না, ও কি করে শুনবে? সারাদিন তো পাটি করে এখন ঘুমোচ্ছে। ওই শূন্য পাওয়া পাটি নিয়ে আমার সংসারটাকে ভাসিয়ে দিল। ওটা ওটো ওটো কত বেলা হয়ে গেছে ওটা। পাটি আচ্ছা কতকদা, এই যে হাল ফেরাও লাল ফেরা, এই যে ব্যাপারটা, এটাতে লাল যদি ফিরে আসে তাহলে আর সাধারণ মানুষের কি সমস্যার সমাধান হবে? এটা তো তোমাদের সমস্যার সমাধান হবে, তোমরা ফিরে আসবে, এই করবে। শোনো, তোমাদের না এই লাল ফেরা স্লোগানটা, এটা না ওয়ার্ক করছে না, এটাকে পুরো বাতিলের খাতায় ফেলে দাও। এই নাও তোমার লাল চা খাও আর বাজারে যাও। শোনো বৌঠান, দাদাকে যেটা বলছিলাম যে এদের না সিপিএম পার্টির এই নামটা না বদল করে ফেলতে হবে, আর সঙ্গে ওই পতাকার রংটাও বদল করে ফেলতে হবে। আরে ধ্যাৎ, রং। তোমাদের পার্টির ফ্ল্যাগের রংটা না পাল্টে রামধনু রং করে ফেলো, দারুণ লাগবে। শোনো প্রেম, এই যে আমাদের পার্টির নাম চেঞ্জ করতে হবে, কালার চেঞ্জ করতে হবে ফ্ল্যাগের, এই যে এত কিছু বললে, এটা কি তোমার কথা, তোমার সিদ্ধান্ত, না মিডিয়া তৈরি করা বয়ান তোমরা বাজারে ছাড়ছো তাদের কথা শুনে শুনে? হ্যাঁ, আচ্ছা এই কথা বলে আসলে কি এই যে টেট থেকে নিট, হ্যাঁ, এই দুর্নীতির সমাধান হয়ে যাবে? আরে হবে না হবে না হবে না, সেই 2011 সালের পর থেকে তোমরা ভোটে হারছো আর রেজাল্টের পরে আলোচনা, পর্যালোচনা, সমালোচনা, আত্মশুদ্ধি হ্যান ত্যান করেই যাচ্ছ। তাতে লাভটা কি হচ্ছে? কাজের কাজ তো কিছু হচ্ছে না। হবে না, এইভাবে সম্ভব নয়, হবে না। এ বৌঠান বৌঠান, হ্যাঁ, আবার শোনো কি শোনো বলবো? শোনো শোনো, হ্যাঁ। তুমি ওদেরকে একটু বলে দাও তো ওদের কেন হচ্ছে না। আরে হবে কি করে? এই যে সিপিএম এখন ক্ষমতায় নেই, কিন্তু এই সিপিএম নামক যে ক্ষমতাটা, এই ক্ষমতাটাই ওদের নেতারা এখনো ভোগ করছে। একদম বৌঠান পয়েন্টের কথা বলেছো। তাহলে কি করতে হবে? ওই তোমাদের একজন মহান নেতা বলে গেছিলেন না, সদর দপ্তরে কামান দাগো, কামানটা না এবার দেখেই ফেলো, বুঝলে? আর শোনো, তোমাদের পার্টিটার না সাধারণ মানুষের আর দরকার নেই, সেলফ দরকার নেই। দরকার নেই, শুনেছো? পার্টি করা এবার বন্ধ করো। দরকার নেই। এই শোনো শোনো, এই পার্টিটাকে দরকার আছে, স্টিল নাও দরকার আছে। এই যে তুমি একজন মহিলা, তুমি যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হও, তাছাড়া নারী অধিকারের প্রত্যেকটা বিষয়ের জন্য এই পার্টিটাকে দরকার আছে। তোমার হাজবেন্ড বা তোমার ভাই বা তোমার বন্ধু, পুরুষ মানুষ যারা চাকরি পাচ্ছে না, যারা কাজ পাচ্ছে না, যারা শ্রমিক, যারা ক্ষেত মজুর, কৃষক, খেটে খাচ্ছে, তাদের দাবি দাওয়া আদায় করার জন্য এই পার্টিটাকে দরকার আছে। তোমার যদি কোনো সন্তান থাকে, কোনো ছোট শিশু থাকে, এবং তোমার অর্থনৈতিক অবস্থা কাঠামো যদি খুব খারাপ হয়, তাহলে তাকে অবৈতনিক শিক্ষায় ভর্তি করতে হবে, সরকারি স্কুলে ভর্তি করতে হবে। আর সরকারি স্কুলে ফ্রি এডুকেশনের জন্য এই পার্টিটাকে দরকার আছে। শোনো, এই যে টেট এবং নেট, এই যে দুটি সরকারের এই যে অপার দুর্নীতি, এই দুর্নীতির মোকাবিলা করার জন্য, এদের বিরুদ্ধে কথা বলার জন্য, লাখ লাখ ছাত্র ছাত্রীদের হয়ে কথা বলার জন্য এই পার্টিটাকে দরকার আছে। চূড়ান্ত অর্থনৈতিক বৈষম্যকে রুখে দেওয়ার জন্য এই পার্টিটাকে স্টিল নাও এই মাটিতে দরকার আছে। সাম্প্রদায়িক বিভেদ, সাম্প্রদায়িক হানাহানির বিরুদ্ধে কথা বলার জন্য এই পার্টিটাকে স্টিল নাও দরকার আছে। গরিব, মেহনতি, খেটে খাওয়া মানুষ, ছাত্র, যুব, সর্বস্তরের মানুষের কথা বলার জন্য এই লাল পার্টিটাকে দরকার আছে। কামানটা তোমার মাথায় দাও, যারা বাইনারি ক্রিয়েট করেছে এবং মিডিয়াতে এরকম সবসময় ওই দুটো পার্টির কথা বারবার বলে যাচ্ছে, কামানটা তোমার মাথায় দাও। নিজের মগজে ফাঙ্গাসটাকে কালিমার্কা ফিনাইল দিয়ে একটুখানি ঘেটে দাও, তাহলে দেখতে পাবে, রিয়ালিটি দেখো মানুষ কিভাবে দুঃখ দুর্দশায়, দৈন্য দশায় পড়ে আছে। বুঝতে পারলাম? এই পার্টিটাকে দরকার আছে, স্টিল নাও।